হ্যালো মাই মিস্ট্রিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যালকাটা সানশাইন্স। আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতায় ঠাকুর দেখতে, মানে সাউথ কলকাতার দিকে। আর দেখেছো কি পরিমাণ জ্যাম, আজকে নাকি চতুর্থী। আর এখন আমরা এসেছি হচ্ছে চোরবাগানের ঠাকুরটা দেখতে। তো আগেই তোমাদের একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, কোনোভাবে না আমার ফোন থেকে চোরবাগানে ঠাকুরের প্যান্ডেলটার ক্লিপটা ডিলিট হয়ে গেছে, জানো তো। এবার তোমাদের তো আমি শর্টসে শেয়ার করেছি, যারা যারা অনেকটা দূর থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু শর্টসটা চেক করো। আর এই বছর তো এই লাইটগুলো বেশ ট্রেন্ডিং, আর আমিও চট করে তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। এবার এসছি ওই ত্রিধারার দিকে, চলো দেখিনি এই প্যান্ডেলটা কেমন হয়েছে। আর দেখছো কি পরিমাণ ভিড়, আজ নাকি আবার চতুর্থী, মানে প্রচুর ভিড়। এবার দেখো কতটা ভিড়। তবে জানো তো আমার মনে হচ্ছে এর ভিতরের থিমটা বেশ ইউনিক, কারণ আমি দূর থেকে দেখলাম এখানে কয়েকজন অগরি বাবা হয়তো নাচছেন। হ্যাঁ, এই দেখো তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি। এই দেখো, এখানে আমি বলেছিলাম ফটো তুলতে, আর এরা তুলে দিয়েছে হচ্ছে ভিডিও। তো যাই হোক, এরপর যা যা হচ্ছে নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। এবার আমরা এসছি হচ্ছে বালিগঞ্জ কালচারালের দিকে। চলো দেখিনি এই প্যান্ডেলটা কেমন হয়েছে। তবে জানো তো এই প্যান্ডেলটা কিন্তু ত্রিধারার তুলনায় ফাঁকা ফাঁকাই ছিল। এবার চলো দেখে নিই কেমন হয়েছে ভিতরে। আমার দেখে না এখনই লাগছে যে এটা কোনো প্যান্ডেল হতেই পারে না। আমার তো মনে হচ্ছে এটা কারোর বাড়ি, মানে পুরো ঠাকুর দালানের মতো বানানো। পুরোটা তোমাদেরকে চলো এবার ঘুরিয়ে দেখাই একটা সিনেম্যাটিক শটের সাহায্যে। এবার এসছি হচ্ছে সিংহী পার্কের দিকে। এখানে তো কোনো মোটামুটি থিম নেই, বাইরে এইটুকু সাজানো, আর ভিতরে রয়েছে হচ্ছে আমাদের মা দুর্গা। তবে এইখানের মায়ের মুখটা না ভীষণ মিষ্টি, তোমরা দেখো, ভীষণ মানে প্রচুর মিষ্টি। আর এখন আমি চলে এসেছি হচ্ছে আমাদের হিন্দুস্থান পার্কের দিকে। আর তোমরা জানো তো আমি তো কলকাতায় ঠাকুর দেখতে অনেক বছর ধরে যাই, তবে কখনো এই লাইটিংটা আমি দেখিনি, মানে আমাদের এই ভাইরাল লাইটিংটা আমার দেখার সুযোগ হয়নি, কারণ আমি কখনো রাতে বা সন্ধ্যাবেলার দিকে যাইনি। আর এখানে না লাইটিংয়ের পর অনেকটা জায়গা বেশ গ্যাপ দিয়েছিল মা দুর্গার মূর্তিটা। তো চলো দেখে নিই এখানে আমাদের মা দুর্গার মূর্তিটা কেমন হয়েছে। এবার চলো বেরোনো যাক দুর্গা দুর্গা বলে। আর এখন বাজে ওই 1:30 মতো। আর যদি রাস্তায় কোনো ভালো প্যান্ডেল থাকে তবে তোমাদেরকেও দেখাবো, আর আমরাও দেখে যাবো। হ্যাঁ, মনে হয় সামনে আরেকটা প্যান্ডেল আছে, চলো দেখি তো। হ্যাঁ, এইটা হচ্ছে বেলঘড়িয়া 17 পল্লী। এখানের প্যান্ডেলটা দেখো বেশ ভালো হয়েছে, তাজমহল থিম করেছে। এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক। এখন বাজে হচ্ছে কটা জানি, রাত 2। এখন তাজমহল দেখতেছি। তো চলো এই যে ভিতরের দিকে চলে এসেছি। ওপরের এই ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে, তাই না? কিন্তু আমি তো এখানে ঢুকে অবাক হয়ে গেছি। তোমরাও হচ্ছ তো যে মা দুর্গার মূর্তিটা কোথায়? আমারও এরকম লেগেছিল। তবে শুনলাম যে মা দুর্গার মূর্তিটা বাইরে একটা সেপারেট প্যান্ডেলে রাখা রয়েছে। চলো এবার সেদিকে যাওয়া যাক। এই দেখো আমাদের এই মা দুর্গার মূর্তি। এখন বাজে হচ্ছে ওই 2:30 মতো। আরসালান, আমিনিয়া, দাদা বৌদি সব বন্ধ থাকার পর চলে এসেছি এই রেস্টুরেন্টটাতে। আমরা ভেবেছিলাম খুব একটা ভালো হবে না বিরিয়ানিটা খেতে, তবে এখন মানে সার্ভ করতে করতে তোমার ওই বেজে গেছে 3টে মতো, বাট এখনও বিরিয়ানিটা পুরো গরম আর দারুণ খেতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।